জয় মাসি কাকু। জয় মাসি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আমার আপন কাকু, বাবার ভাই। আছেন ক্যামেরাতে। তো ওনার নাম হলো গণেশ নার্জিনারি, ব্র্যাকেটে মোচারি। এবং ব্র্যাকেটে মোচারি রাখার একটা ছোট্ট গল্প আছে বন্ধুরা। কারণ উনার মা, প্রথম মা মারা যাওয়ার পরে উনার আপন মা, তার মানে ব্যাপারটা এরকম, আমার ঠাকুরদা, বাবার বাবা দুতিয়া মোচারি, উনার প্রথম স্ত্রী লাইশিবা হাজারি মোচারি, উনি মৃত্যুবরণ করার পর উনার লাইশিবা ঠাকুমা লাইশিবার দুই সন্তান ছিলেন। একজন আমার বাবা জেরেমিয়া মোচারি বা ভট সিং, এবং আমার একজন পিসি রোশনি, উনি সাউথে থাকেন। উনার হাজব্যান্ড এখন নেই, এসডি চার্লস উনার হাজব্যান্ড, উনি মারা গেছেন, প্রভুতে নিদ্রিত হয়েছেন। তো ওই ঠাকুমা লাইশিবা হাজারি মারা যাওয়ার পর, মৃত্যুবরণ করার পর, ঠাকুরদা দুতিয়া মোচারি দ্বিতীয়বার বিবাহ করেছিলেন বুধবাড়ি নার্জিনারির সঙ্গে। ঠাকুমা মারা যাবার পর আমার ঠাকুরদা দ্বিতীয়বার বিয়ে করেন, এবং উনার স্ত্রী মানে আমার ছোট ঠাকুমার নাম হলো বুধবাড়ি। তো ওই বুধবাড়ির মানে ঠাকুরদার সেকেন্ড ওয়াইফ, বুধবাড়ির আপন ছেলে হলেন এই আমার ক্যামেরাতে আছেন গণেশ নার্জিনারি ব্র্যাকেটে মোচারি। উনার ডাক নাম তো সাপসিন, উনাকে সাপসিন ডাকা হতো। যেহেতু আমার বাবার থেকে দেখতে উনি বেশি ভালো, এর জন্য উনাকে সাপসিন ডাকা হতো, এবং বাবা খাটো ছিলেন, উনি বট সিং ডাকা হতো। তো এইভাবে উনার সম্পর্ক। এবং উনার আরেক দিদি, আমার পিসি আছেন আসামের বাগমারা, ভুটানে, দুখুশ্রী। তো বড় ঠাকুমার দুই সন্তান, বাবা এবং এক পিসি যে পুনাতে আছেন, এবং ছোট ঠাকুমার দুই সন্তান, এক কাকা এবং এক পিসি। তো এখন আমি কাকার সঙ্গে কিছু কথা বলবো। কাকা, আপনার নামটা একটু বলবেন? গণেশ নার্জিনারি। হ্যাঁ, গণেশ নার্জিনারি, ব্রেকে মোচারি। তো বন্ধুগণ, আমি এটাকে বলে দেই, যেহেতু ছোটোবেলাতেই ঠাকুরদা মারা যায়, এবং যখন ঠাকুরদা মারা গেলেন তখন এই কাকার বয়স সবে মাত্র বলে 6 মাস, তাই না কাকা? 6 মাস। তো কাকাকে মানুষ করেছেন তার ঠাকুমা। তো উনার ঠাকুমা মানে মায়ের মা বাদ্রি নার্জিনারি বা গোরাই গুন্ঠুং, উনি মানুষ করেছেন বলে টাইটেল নার্জিনারি হয়েছে আর কি। তো ব্যাপারটা এরকম বন্ধুগণ, ব্র্যাকেটে মোচারি। তো যাই হোক, সেটার জন্য কোনো ব্যাপার নেই, এটা একটা ইতিহাস। এবং আমি খোঁজ করতে করতে কাকা এটাও শুনলাম, বাদ্রির বাবা, উনার নামটাও আমি পেয়েছি। এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেটা আমি লিখে দিব। উনার নামটাও আমি পেলাম, বাদ্রির বাবাকেও আমি পেলাম। তো যাই হোক, উনার নামটা আমি পরে মেনশন করে দিব। তো আপনি কত ছোট ছিলেন যখন বাবা আপনার মৃত্যুবরণ করলেন? তখন আমি 6 মাস ছিল। 6 মাস, আচ্ছা। তারপরে যখন আপনার মা দ্বিতীয়বার বিয়ে করলেন, তো বাবু সিং এর সঙ্গে, তখন আপনার বয়স কত ছিল? তখন আমি 6 বছর। 6 বছর, আচ্ছা। আর আপনার ঠাকুমাই আপনাকে মানুষ করেছেন? আচ্ছা আচ্ছা। আপনার ঠাকুমা কোনো গল্প ছোটবেলায় আপনাকে বলেছিল? কোনো গল্প, আপনার বাবার গল্প, মায়ের গল্প, এরকম কোনো গল্প, আপনার ঠাকুরমার গল্প? হ্যাঁ, বলছিল যে তোমার বাবা যখন মারা যায় তখন তুমি ছোট ছিল, কান্নাকাটি করছিল, তোমাকে খুব আদর করতো। কিন্তু পরে আমি বাবার শরীরে মানে বসেছিলাম বলে ঠাকুরমা বলছে আমাকে। তো এইভাবেই বাবা চলে গেছে চলে যাওয়ার পরে তো বাবা তো নাই, পরে তো যে মা একাই হয়ে গেল। পরে মা আমাকে নিয়েই মানে লালন পালন করছে। পরে যখন আমার 6 বছর হয় তখন মা মারা যায়। আর আপনার মা নাকি দেখতে খুব সুন্দরী ছিলেন? মা তো সুন্দরী ছিল। হ্যাঁ, এরকম শুনছি আমি। নাম ছিল বুধবাড়ি, সুন্দর ছিল। তো এইভাবেই মার সঙ্গে আমি 6 বছর ছিলাম। আচ্ছা, 6 বছর আপনি ছিলেন, 6 বছর মাকে পেয়েছেন? হ্যাঁ, 6 বছরে মাকে দেখতে পাচ্ছিলাম।
তারপরে ওখান থেকেই আমার ঠাকুরমা নিয়ে আসে তারপরে ওই ঠাকুরমাই আমাকে মানুষ করে। আর আমি শুনে আসছিলাম আপনার মা যেহেতু খুব সুন্দরী ছিলেন এবং ছিল, খুব হ্যাঁ, মা খুব সুন্দর কম ছিল। বয়সেই যেহেতু হ্যাঁ। বিধবা হলেন, হ্যাঁ বিধবা। কেউ কেউ নাকি আপনার মাকে চুরি করতে নাকি আসতো। হ্যাঁ মা সুন্দর ছিল, এই জন্য অনেকে মানুষ আসতো মাকে চুরি করার জন্য। আচ্ছা। কিন্তু ওই সময়ে অনেক কিছু খেচাল হয়েছিল বলে ঠাকুরমা বলছে অনেক খেচাল হয়ে গেছিল, পরে একজন মানে ধরে নিয়ে গেছে। আচ্ছা। তো নিয়ে ও বিয়া করছে, ওইটা হলো সৎ বাবা, হ্যাঁ। ওর হলো বাবু নার্জিনারি। হ্যাঁ, বাবু সিং যাই হোক। এবং আপনার মা পরবর্তী সময়ে আপনার সঙ্গে আবার দেখা করতে আসছিলেন যখন আপনি বড় হলেন। তখন আসছিল আমার সঙ্গে দেখা করতে, একবার আসছিল। হ্যাঁ। পরে এখান থেকেই মা ছিল তখন গুছিবাড়ি নলবাড়ি বলছিল, ওই যে গুছিবাড়ি কডাঙ্গা ওখানে ছিল। তারপরে ওখান থেকে এসে আমার সঙ্গে একটু দেখা করছে, তারপরে এখান থেকে গিয়ে কয়েকটা মাসের মধ্যে পরে মাকে নিয়ে চলে গেল আসাম। কিন্তু কোন জায়গায় যে গেল আমি এটা বলতে পারি না জায়গাটা, কিন্তু ওই জায়গাটায় গিয়েই মা তখন মারা গেল। আচ্ছা, আমি জায়গাটার নামটা আমি পেলাম, মানে আসামে আপনার যে দিদি দুখুশ্রী উনি আমাকে বললেন, উনার ছেলে আমাকে বললেন, ভাই আমাকে বললেন যে আসামের আগুরি মাউফার বলে জায়গাতে আপনার মাকে আর সৎ বাবাকে কবরস্থ করা হয়েছে। তো আপনি এই যে আপনার বাবা আমার ঠাকুরদা দুতিয়া মোচারি, উনার সম্পর্কে কিছু আপনার ঠাকুমার কাছ থেকে শুনেছেন? কোথাকার লোক ছিল আপনার বাবা, কোন জায়গায় কবরস্থ করা হয়েছে? আপনার ঠাকুমা বাদ্রি তো এই যে সামনে বাগান সামনে এই সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমি খুঁজতে খুঁজতে পেলাম আপনার বাবাকে কবরস্থ করা হয়েছে ওই কি বলতে জয়ন্তী নদী বা যেটাকে মানসাং বলা হয় না, ওই তার নদীর কিনারে নদীর চরে বলে কবরস্থ করা হয়েছে। এবং এই যে আপনার বাবা মারা যাওয়ার সময় কবরস্থ করার সময় মাটি বলে দিয়েছে, এই যে মহেন্দ্র জেঠু আপনার বাবার কবরে নাকি মাটি দিয়েছেন, উনি আমাকে বলেছেন আর কি। এবং আমি জিজ্ঞেস করলাম, তো উনি বলেছেন যে খ্রিস্টান ধর্ম মতে আপনার বাবাকে কবরস্থ করা হয়েছে তখন আর কি, উনি এরকম বললেন আর কি। তো এবং আপনার যে সৎমা লাইশিবা হাজারি, উনার কবর উনারও কবর ওই নদীর কিনারে দেওয়া হয়েছে। হ্যাঁ, নদীর কিনারে। হ্যাঁ, এই সোনাবর হাজারির মেয়ে ছিলেন। ঠিক আছে কাকু, খুবই খুবই ধন্যবাদ আপনাকে। আমি অনেক দিন থেকে ভাবছিলাম আপনার ইন্টারভিউ নেব, তো যদিও ভাষাগত কিছু সমস্যা আছে বন্ধুগণ, কিন্তু বাংলা ভাষায় ইন্টারভিউটা করলাম কেন, কারণ আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন, তো এর জন্যই আমি ইন্টারভিউটি বাংলাতে করলাম। না তো ভাবছিলাম নিজের ভাষায়, নিজস্ব মাতৃভাষায় করব ভাবছিলাম ইন্টারভিউটা, কিন্তু বাংলাতে করার উদ্দেশ্য হলো আপনারা যাতে সবাই বুঝতে পারেন। তো কাকু খুব কষ্টে মানুষ হয়েছেন এবং ঈশ্বরের আশীর্বাদ ওনার জীবনে আছে। এখন বাচ্চাগুলো মানুষ হয়েছে, ভাইয়েরা, দিদিরা, বোনেরা, এবং ওনার নাতিপুতি। এখন কজন হলো আপনার নাতিপুতি? এখন চারজন হয়ে গেল। তার মানে ছেলের ঘরের আর মেয়ের ঘরের? এটা হলো ছেলের ঘরের। হ্যাঁ, মেয়ের ঘরে হলো দুইজন ছেলে, আর একজন বড় মেয়ের হলো একজন ছেলে একজন মেয়ে। এটা মেয়ের ঘরের। ঠিক আছে, धन्यवाद काकू, धन्यवाद अपना के अशेष धन्यवाद। दोस्तों, आप लोग को दिखाई दे रहा है यहाँ पे कुछ कब्रस्थान है दोस्तों। तो इन कब्रस्थानों का मैं डिस्क्रिप्शन आप लोग को आहिस्ता आहिस्ता बोलूँगा, तो जितना भी मेरा व्यूअर्स है आप लोग को दिखाई दे रहा है। तो ये कब्रस्थान, शमशान घाट, इन सब जगह को संसार का आदमी लोग पवित्र मानता है। तो मानना विश्वास करना अपने अपने बात है, विश्वास अपने अपने बात है। तो इस कब्रस्थान को दिखाने का महत्व ऐसा है, तो ये जो खाली जगह है दोस्तों, यहाँ पे 2 औरत दफनाया गया है। उसका परिचय ऐसा है, मेरा जो पिताजी, उसका फर्स्ट मतलब मादर लाइशिबा गुजर जाने का बाद मेरा पिताजी ग्रैंडफादर दुतिया मोचारी, सेकंड वाइफ उनका थे, शादी हुआ था, सेकंड वाइफ उनका नाम बुधबारी थे, मेरा पिताजी का सेकंड मदर। तो उस बुधबारी की मम्मी, जिसको हम गोराई गुंठुंग बोलते हैं, उस मेरा पिताजी का सेकंड मदर बुधबारी का मम्मी का कब्र
गोराई गुंटुंग का यहाँ पे है जगह दोस्तों, इस फका जगह पे है। तो यहाँ पे उसका एक लड़की भी है, ऐसा मैंने सुना, एक दीदी ने अभी मुझे बोली। उस गोराई गुंटुंग का ये है लड़का का कब्र। ये कब्र हुआ जो उस गोराई गुंटुंग उनकी लड़का, सबसे छोटा लड़का धन सिंह नरजिनारी, उनका कब्र है ये। हाल ही में उनका देहांत हो गया। तो इन धन सिंह नरजिनारी का उनका मेरा अंकल भी लगता है, ग्रैंडफादर भी लगता है। ये हुआ उनका वाइफ, जो मोलमुनि बोलते थे, उनका परिचय है। मेरा जो मम्मी का पिताजी ग्रैंडफादर दानचंद्र बसुमाता का एक भांजी लगती है, उस हिसाब से मेरा मम्मी का सिस्टर हुई इसमें दिगेंद्र नरजिनारी। ऐसा है दोस्तों, इस खबर का परिचय मैंने सब दे दिया। थैंक यू वेरी मच, थैंक यू।